বুঝতে পারছি মানে চারিদিকে যে ধরনের মানে বাঁধন তৈরি করেছে আমাদের রাস্তা আটকানোর জন্য, তাতে সেই অতীতের একই অভিজ্ঞতা, কিন্তু আমরা বুঝতে পারছি না। এবং আমাদের এটা জিজ্ঞাস্য যে আমরা তো ন্যায্য দাবি নিয়ে এসেছি, আমাদের তো স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য দপ্তরেই এসেছি এবং আমাদের যে দাবিগুলো নানান সময় ওনারা নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বলেছিলেন এগুলো আমরা আলোচনার মাধ্যমেই সমাধান করব, আমরা সেই বিষয় নিয়ে এসেছি। আমরা প্রশাসনকেও জানিয়ে এসেছি, স্বাস্থ্য ভবনকেও জানিয়ে এসেছি। আমরা হ্যাঁ জানিয়ে তো এসেছি, হ্যাঁ এটা প্রস্তুতি নিয়েছে। আমরা প্রশাসনের কাছেও বলবো যে আমাদের আটকানোর কোনো মানে নেই, কোনো প্রয়োজনও নেই, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিগুলোকে কিন্তু জানাতে এসেছি। ফলে এই যে ঘেরাটোপ করেছে সেগুলোকে তুলে দেওয়া হোক, কারণ আমরা এই গ্যারেন্টি দিচ্ছি যে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কোনো উশৃঙ্খলতা কখনো অতীতেও করিনি, আজকেও করার কোনো প্রশ্ন নেই। গত 21 তারিখে আমাদের এখানে ডাকা হয়েছিল, তার ভিত্তিতে আমরা এসেছিলাম। সেদিনও আমাদেরকে মানে যেভাবে আটকানো হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, নানান জায়গাতে থানাতে ফাঁড়িতে আমাদের গাড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখানে আটকানো হয়েছে, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তা সত্ত্বেও কিন্তু আমরা সেটা শান্তিপূর্ণভাবেই কিন্তু আমরা করেছি। আবার এই লড়াইটাতে আমাদের এই কর্মীরা যে মানসিক দৃঢ়তা দেখিয়েছে সেটা মানে অনবদ্য এই ভূমিকা তারা পালন করছে এবং আন্দোলনে ঠিক সেই ভূমিকা নিয়ে কর্মীরা থাকবে। আমরা প্রশাসনের কাছেও বলবো আমরা শান্তিপূর্ণভাবেই কিন্তু এই কর্মসূচি করার জন্য এসেছি। আমাদের এই যা ব্যারিকেড করেছে সেগুলো তুলে দেওয়া হোক, আমাদের স্বাস্থ্য ভবনের কাজ পর্যন্ত আসতে দেওয়া হোক। আমরা বলেছি যে আমাদের ডেপুটেশন আমাদের দিতে যেতে হবে, তাতে যদি ওনারা ডিনাই করেন, ওনারা যদি না চান, তাহলে আমাদেরকে যাওয়ার জন্য যা যা প্রসেস আমাদের নেওয়া, যা যা প্রক্রিয়া নেওয়া সেটা আমাদের করতেই হবে। কোনো পরিবর্তনই হবে না। সরকার যে তাদের ন্যূনতম ঘোষিত যেটুকু আমরা সেটুকুই চেয়েছিলাম, অন্তত 15,000 করুক, 1,000 দিয়েছে। আমার কিন্তু খুবই বিশ্বাস ছিল যে এই আন্দোলনটা যদি আমরা না করতাম তাহলে এটাও দিত না, যেগুলো আমাদের দিয়েছে সেগুলো দিতই না। আর এই যে 1,000 টাকা বাড়িয়েছে এটা আমাদের দাবির প্রতি অমর্যাদা করা হলো, অসম্মানজনক আমরা মনে করছি, আমাদের দাবির প্রতি সুবিচার করা হলো না। ফলে এই 1,000 টাকাতে বাস্তবিকই কোনো কিছুই হলো না, এটা একটা ভোট রাজনীতি হলো। ভোটের আগে তাদের এটা একটা দেখানো হলো যে আমরা দিচ্ছি, কিন্তু কর্মীদের সম্মান দিয়ে, স্বাস্থ্যকর্মীর মর্যাদা দিয়ে যে ভাতা দেওয়া প্রয়োজন ছিল, উচিত ছিল, এইটা কিন্তু তারা দিল না। বরং অতিরিক্ত বহু কাজ এবারে এইটুকু দিয়ে তারা দাবি করবে, চাপাবে। আমরা মা এবং শিশুর কাজের জন্য আশা কর্মীরা নিয়োজিত হয়েছে, তার বাইরে একটা কোনো কাজও আমরা করব না, সেটা আজকে আমরা জানাবো। আপনারা কি খুশি এই বাজেটে আপনাদের উপর জানানো? আমরা খুশি হওয়া যায় না, খুশি হতে পারে না। বহু রাজ্য আছে যারা অনেক বেশি দেয়। আমরা তো কেরালার উদাহরণও দিয়েছিলাম, আমরা তো বলেছিলাম যে অন্তত সবচেয়ে বেশি যে রাজ্য দেয় তাদের অনুপাতে দাও, কিন্তু সেটাও তো তারা দিল না। সেটাও দিতে পারতো। কি দাবি রাখছেন? আমাদের আজকে দাবি আছে 15,000 টাকা দিতে হবে, এটা নিয়ে আমাদের থাকছে, এটা নিয়ে আমাদের আন্দোলন চলবে। আমরা মা শিশুর কাজের জন্য নিয়োগ হয়েছি, এর বাইরে আমরা কোনো কাজ করব না। তার অর্ডার আমাদেরকে বের করে দিতে হবে। ইনসেন্টিভ ভাগে ভাগে দেওয়া চলবে না, একসাথেই দিতে হবে। পিএলআই এর টাকা প্রতি মাসে দিতে হবে, 3 মাস অন্তর দেয়, তার কোনো হিসেব পাওয়া যায় না এবং সে টাকা দেয় না। মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য গত 19 তারিখে প্রেস মিট করে বলেছিলেন আমরা 5,250 টাকা দিই, তারপরে অতিরিক্ত 2,000 টাকা দিই। এই 2,000-এর কোনো হিসেব নেই, এগুলো মানে একেবারে ভুল তথ্য এবং একটা মিথ্যা কথা। আর যদি 2,000 টাকা তারা দেয়ই মনে করে, তাহলে 2,000 টাকা আমাদের এইটা হিসাব দিতে হবে এবং সেই বরাদ্দটা দ্রুত আমাদের সামনে প্রকাশ করতে হবে, এটা দিতে হবে। করোনা আক্রান্ত যে কর্মীরা 1 লক্ষ টাকা যাদের পাওয়ার কথা ছিল, ঘোষণা হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সেই টাকা কেউ পায়নি, সেটা দিতে হবে। আপনাদেরকে হাতে রাখার জন্য এই বাজেট বলে মনে করছেন? একদম এই যেটা বললাম, এটা যা ঘোষণা হয়েছে কেন্দ্রের বাজেট, আমরা কিন্তু কিছু পাইনি। কেন্দ্র ঘোষণা করেছিল আশা কর্মীদের 3,500 করা হলো প্যাকেজের ভিত্তিতে, সেটাও কিন্তু এখনো বাস্তবায়িত করেনি। আমরা স্বাস্থ্য ভবনে আগের দিনও জানিয়েছি, আমরা কিন্তু প্যাকেজে তার কোনো মালুম পাইনি, এটা বাড়ানো হয়নি এখানেও। আর কেন্দ্র তো রাজ্যের হাতেই টাকা দেয়, সেই টাকা কোথায় যায়, কিভাবে তাদের খরচ হয়, এগুলো কিন্তু আমাদের কাছেও পরিষ্কার নেই, আমরা জানতে পারি না। ফলে আমরা মনে করছি যে আগামী দিনে আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা এখানে পেশ করবো, এখানে 11 দফা দাবি আছে, সেগুলো আমাদের যদি না মানা হয় আমাদের এই আন্দোলন দীর্ঘস্থায়ী হবে। এই সামনে ইয়ার এন্ডিং আসছে, অন্তর্বর্তীকালীন বাজেট এসবও বলেছে, কিন্তু আমাদের আন্দোলন থামবে না। ইয়ার এন্ডিং এ বহু তথ্য তুলে দিতে হয়, বহু অতিরিক্ত কাজ করানো হয়, আমরা অতিরিক্ত কোনো কাজ করবো না, কোনো তথ্য দেব না।